কি ব্যাপার মিনু? অফিসে আমি এমনিতে একটা প্রেশারের মধ্যে আছি, তার মধ্যে ফোন দিয়ে জরুরি আসতে বললা। কি সমস্যাটা কি? বাড়িওয়ালা বাসার থেকে আমাদের বাড়ি করে দিছে, আর সে বলছে বাড়ির ভিতর যদি ঢোকার চেষ্টা করি তাইলে একবার আমার বিয়া করে নাকি সে বাড়ির ভিতর রাখা দিবে। আমার বউরে বিয়ে করতে চাইছে? ওরে ইট দিয়া মাথা ফাটানো। উচিত শিক্ষা হইছে। ভাইয়া ওই টুরের থেকে আসলাম, এই ফ্ল্যাট ভাড়া আমাদের লাগবে। একটা বিরাট ফাঁকা আছে, ওই ভাড়া হচ্ছে 40,000। 40,000 টাকা? না না না, 5,000 টাকা আপনি পরে তো সাথে থাকতেই পারেন। আমরা রাজি। ভাই চা নাস্তা খাবেন তো? আপনাকে দেখেই বুঝতে পেরেছি, চা নাস্তা না খাই আপনি ছাড়বেনই না। ভাই তাহলে বসেন, চা নাস্তা বানিয়ে নিয়ে এসি। আল্লাহ, লাঞ্চের ব্যবস্থাটা হয়ে গেল, আলহামদুলিল্লাহ। আম্মা তো ফোন করছিল, ঢাকা আসতেছে। কেন? কেন আবার? আমাদের সাথে থাকতে। আমরা হাজবেন্ড ওয়াইফ তাঁবুর ভিতরে থাকি, এর মধ্যে শাশুড়ি থাকলে কেমন অর্ধ দেখে না? কিন্তু আম্মা থাকলে তো 50% বাড়ি ভাড়াটা দিত সে। আসুক আসুক আসুক, আসতে দাও। কত কোনো অসুবিধা হয় নাই তো? তেমন কোনো অসুবিধা হয়েছে না, কিন্তু ওই কন্ট্রাক্টর বেটারা মাত্র 50 টাকা কমাইতে বেশি বেটা নিল না। এই কঞ্জুসের বাচ্চা কঞ্জুস, তার সামনে যে সর। সারা জীবন আমি অনেক সুন্দর দেখেছি, আপনাদের মতো এত ঠেটকার মার্কা টাইপের সুন্দর সারা জীবন আমি আর একটাও পাই। আপনার ভাবি তো মিষ্টি খুব পছন্দ করে। ও আচ্ছা আচ্ছা, তাহলে ভাবির জন্য দুটো মিষ্টি দিয়ে দিই। শুধু ভাবির জন্য দিলে হবে? আমার শাশুড়ি আছে, মুরব্বী মানুষ, তার দোয়া লাগবে না? তার জন্য তো মিষ্টি দিতে হবে। আচ্ছা, আন্টির জন্য তাহলে আরো দুটো দিয়ে দিতেছি। কিছু মনে না করলে আমি প্যাকেটে নিয়ে যাই। আমার রোজি আশেপাশে মানুষের খাওয়ানোর গন্ধে আমার তো খিদা আরো বাইরে যেতেছে। আমি যা যা বলবো ওইভাবে করবেন, তাহলে খাওয়ার ব্যবস্থা হবে। সারা জীবনে কুন্দুস দেখেছি, এদের মতো টেটকা মার্কা কুন্দুস আমি জীবন দেখিনি।